এখন থেকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ আর কাউকে গ্রেফতার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবিতে আর কোনো আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার। এছাড়া পাসপোর্ট হয়রানি এড়াতে পুলিশ ভেরিফিকেশন তুলে নেওয়ার কথা ভাবছে সরকার। আরও জানাচ্ছেন জি.এম. তসলিম। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, 1 ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকছে কিনা এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না জানিয়ে উপদেষ্টা জানান, রোহিঙ্গা বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। এক সময় চিন্তা করছিলাম যে ঈদেই উঠাই দিব ওই যে পুলিশ ভেরিফিকেশন, শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়। যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডের দিয়ে পাওয়া যায়, তাহলে হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে তো আসতেছে। আর প্লাস ইসে আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে, সেই সময় অন্য কথা। এরপর দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, ইউনিফর্ম ছাড়া সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না ডিবি। এমনকি কাউকে গ্রেফতারের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার সংস্থার পরিচয়পত্র দেখাতে হবে। এই সময় দুর্নীতিবাজদের সচিত্র প্রতিবেদন গণমাধ্যমে তুলে ধরার তাগিদ দেন তিনি। এই ডিবিদের ক্ষেত্রে এও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। আমি যদি কোনো দুর্নীতি করে আপনারা প্রকাশ করে দেন, বাট সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন, বলে দেন, আমার তো কোনো আপত্তি নেই, বলে দেন যে স্যার আপনি এখানে এই অপকর্ম করছেন। মিয়ানমার সীমান্তে মাদকের চালান বন্ধ নেই বলেও জানান উপদেষ্টা। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশটি সরকার ও আরাকান আর্মির সাথে প্রতিনিয়তই বাংলাদেশ সরকার যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। জি.এম. তসলিম, এটিএন বাংলা, ঢাকা।